আরবি জি গুড ইভিনিং। গুড ইভিনিং। কি কফি খাচ্ছ? জি নিজেই বানিয়েছো? না, আমার বোন বানিয়ে দিয়েছে। ও, বোন বানিয়ে দিয়েছে হুমায়রা। জি। ওকে, আচ্ছা ঠিক আছে। তুমি কি এই ওষুধটা চিনো? না তো। চিনো না? না। এই ওষুধটার কাহিনীটা আমাকে একটু বলো। এটা কি করছিলা? এটা এটা তোমার বাবার ওষুধ, এটা কি করছিলা? বলো কি করছো? ভেঙে ফেলেছিলাম। এটা হাত মানে ওয়ার্ডরোবে ছিল, হাত লেগে ভুলে পড়ে গেছে। পরে এটা গ্লাসের জিনিস ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর কি করেছি, তারপর কি করেছো বলো? অনেক রেয়ার একটা ওষুধ, অনেক দোকান খুঁজে তারপর এটা নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আবার। কত টাকা নিয়েছে এটা? 240। কোথা থেকে কিনছো? লাজ ফার্মা। তাই? জি। নিজের টাকা দেখে নিয়ে আসছো? হ্যাঁ। এটা তুমি বলো নাই কেন? এটা যে যে হাত থেকে পড়লো, তুমি নাকি এটা মানে পড়ার পর নাকি হচ্ছে নিজে নিজে আবার ক্লিন করতে গেছো? হ্যাঁ, ক্লিন করতে গেছি। হ্যাঁ। এটা তো কাচের বোতল, এটা ভেঙে গেছে না? হ্যাঁ। তাহলে এটা তুমি নিজের, এটা রাখো পাশে। এটা তুমি কেন, এটা নিজের হাত দিয়ে কেন ক্লিন করতে গেলা? তোমার হাতে যদি কাটতো? না, এটা হচ্ছে ভেঙে গেছিল তো, সব টুকরা ভিতরেই ছিল। ভিতরেই ছিল? তাহলে তাই। নিচে ফ্লোর ক্লিন করেছো? ফ্লোর ক্লিন করেছি তো ওই একটু ওষুধের কয়েকটা ফোঁটা পড়ে গেছিল। এটা আর কখনো করবা না, অ্যাক্সিডেন্ট হতেই পারে। এটা তুমি বলনি কেন? এটা হচ্ছে ওষুধ পড়ুক বা এটা গ্লাসে, এটা তো গ্লাস বোতল, এটা যদি তোমার হাতে ঢুকে যায় তারও বিপদ হতো না? না মানে নিজের নিজের জমানো টাকা দিয়ে যেটা কিনে আবার জায়গা মতো রাখছো, আমরা তো জানি না এটা। এই বুদ্ধি কে দিল? হ্যাঁ, নিজে থেকেই আসছে। নিজে থেকে আসছে? কি ঈদের সালামির টাকা দেখে নিয়ে আসছে? হ্যাঁ, অনেক টাকা লেগেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এরপর এরকম কিছু হলে আগে আমাদেরকে বলবা, তারপর কি করার করবা, ঠিক আছে? হ্যাঁ। এই তো ছেলে মানুষ এরকমই করে, বুঝছো? আমি হলে দৌড় দিতাম একটা, আমি আর এগুলা কিনে না পালাতাম তো পালাতাম। আচ্ছা ঠিক আছে, কফি খাও।